আর সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বরাবর প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিওতে ইন্টারেস্টিং একটা টপিকে আপনাদের মাঝে। আজকে ভিডিও টপিকটি একটু অন্যরকম, মানে ইন্টারেস্টিং একটা ভিডিও। অর্থাৎ অনেক সময় দেখা যায় আপনার ফোনের গ্যালারিতে পুরনো কিছু ছবি থাকে, অর্থাৎ ফটো থাকে, যেগুলো ঝাপসা ঝাপসা দেখা যায়। স্পষ্ট দেখা যায় না ছবির চেহারাগুলো বা ছবির যাই কিছু বলেন না কেন, অথবা আপনার গ্যালারিতে অথবা আপনার ফটো যদি ওখানে তোলা থাকে অ্যালবামের ভিতরে, সেখানে অনেক সময় দেখা যাচ্ছে যে ছবিগুলো নষ্ট হয়ে যায়, ঝাপসা ঝাপসা দেখা যায়। সো সেই সমস্ত ছবি কিভাবে আপনি ক্লিয়ার করবেন একদম, অর্থাৎ ফেসগুলো স্পষ্ট দেখা যাবে, সেই টপিকটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি আপনি স্কিপ করেন আর এর ভিতরে যদি কোনো স্টেপ আপনি ফেলে যান, হয়তো আপনি সেই স্টেপটা মিস্টেক করার কারণে ছবিটা ক্লিয়ারলি মানে পরিষ্কার করতে পারবেন না। সো যে কোনো ফটো ঝাপসা থেকে ক্লিয়ার কীভাবে করবেন, মূলত সেই টপিকটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তার জন্য আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। তার আগে আমি ডাটা কানেকশনটা অন করে নিই। অ্যাপসটার নাম আমি সর্বশেষ বলে দেব, আর অথবা আমি অ্যাপসটার ভিতরে ঢুকলে সেই সময় আপনি নামটা দেখতে পারবেন। অ্যাপসটি আপনি প্লে স্টোরেতে পেয়ে যাবেন। সো চলুন আসল টপিকে যাই। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কীভাবে একটি ঝাপসা ফটো একদম পরিষ্কার অর্থাৎ ক্লিয়ার করা যায়, ফেস ক্লিয়ারলি দেখা যায়, সেই টপিকটি। সো এর জন্য আপনাকে যে অ্যাপ্লিকেশনটি দরকার হবে সেটি হচ্ছে রিমিনি। আপনি এই রিমিনি সফটওয়্যারটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। দেন আমার অলরেডি ইনস্টল করা, সেই জন্য আমি ওপেন করলাম। দেন আপনিও ইনস্টলের পরে ওপেন করবেন। আর একটা কথা বলে রাখি, এরকম অ্যাড আসবে, সো আপনি স্কিপ করে দিবেন। আর মেইন কথা হচ্ছে যে এই অ্যাপসটি চালানোর জন্য আপনাকে ডাটা কানেকশন অন থাকতে হবে, নয়তো আপনার সফটওয়্যারটি কাজ করবে না। সো কীভাবে ঝাপসা থেকে একটি ফটোকে পরিষ্কার করা যায় সেই পদ্ধতি দেখিয়ে দিয়ে ডাটা কানেকশনটা অন করে নেবেন। এরপরে প্রথম যে দেখতে পাচ্ছেন যে অপশনটা, যে ইন হ্যান্স, এই অপশনটার উপরে ক্লিক করবেন। এই অপশনটার উপরে ক্লিক করার পরে আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। সো ফোনের গ্যালারিতে আসার পরে আপনার যে ফটোটা ঝাপসা দেখা যায়, অর্থাৎ ছবি ক্লিয়ারলি দেখা যায় না, সেই ফটোটা সিলেক্ট করে দেবেন। দেন আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আপনি নিজেই প্রমাণ, অর্থাৎ এই ফটোটির চেহারা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, ফেস ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। সো এটা কিভাবে আপনি ক্লিয়ারলি এই ফেসটি করবেন সেটি সম্পূর্ণ প্রসেস আজকে দেখিয়ে দেবো। সো আপনার গ্যালারি থেকে ফটো অ্যাড করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মাঝখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে একটু সময় অপেক্ষা করবেন, আপনাকে একটা অ্যাড দেওয়া হবে, আপনি অ্যাডটা স্কিপ করবেন না। মূলত এই অ্যাডের মাধ্যমেই তারা এই অর্থাৎ ভিডিও এই তার মূলত এই অ্যাডের মাধ্যমেই এই ফটোটি ক্লিয়ার করে দেবে ঝাপসা থেকে। সো একটু সময় অপেক্ষা করবেন, অ্যাডটিও সম্পূর্ণ দেখবেন, হয়তো 15 সেকেন্ডের অ্যাডটি। একটু অপেক্ষা করবেন এটা কাজ করার জন্য। মেবি নেট স্লো এর কারণে আমার একটু বেশি লেট হচ্ছে। সো আপনার নেট স্পিড যদি ভালো থাকে খুব দ্রুত হবে আপনার এটি। আমার নেট স্পিডের স্লোর কারণে হয়তো আরও একটু লেট বেশি হচ্ছে। সো তবু আমি অপেক্ষা করি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো নেট কানেকশানে একটু সমস্যা দিচ্ছে, সো আবার ট্রাই করবো, রাইট বাটনে ক্লিক করব। সো এরকম একটা অ্যাড শো করবে যে কোনো ধরনের, আপনি অ্যাডটা অর্থাৎ এখানে ক্রস করে দেবেন না, সম্পূর্ণ অ্যাডটি দেখবেন। এটি দেখা হয়ে গেলে আপনাকে সফটওয়্যারটি ইনস্টল করতে বলবে। সো আপনি সফটওয়্যারটি ইনস্টল করবেন, এখানে ক্রস করে দিবেন, 2টা ইন্টারফেস ক্রস করে দিবেন। দেন এখন আপনার ছবিটি ক্লিয়ার হইতেছে।
আমার নেট স্পিড স্লো আগেই বলেছি, এই জন্য প্রসেসিংয়ে একটু লেট হচ্ছে। দেন এই দেখেন যে নেট স্পিডে স্লোর কারণে একটু লেট হচ্ছে। সো সেই মূলত ফেজ এসে গেছে, দেখতেই পাচ্ছেন যে দুইটা পার্ট আসছে। যদি আমি এটাকে স্ক্রল করে এদিকে নিয়ে যাই, আগের ফটো দেখা যাবে, অর্থাৎ ফেস ক্লিয়ারলি দেখা যায় না। আর যদি আমি এটাকে স্ক্রল করে এদিকে নিয়ে আসি, একদম স্পষ্ট যতজন লোক আছে সবার ফেসটি ক্লিয়ার দেখা যায়। সো এটা একদম নিজের চোখে প্রমাণ দেখতে পাচ্ছেন যে এটা কোনো ভুয়া বা ধোঁকা কোনো ভিডিও না। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সো যখন ফটোটি ক্লিয়ার হয়ে যাবে, তো এরপরে এই ফটোটি সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সেভ আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো কিছু অ্যাড দেখাইবে, অ্যাডগুলো কিছু দেখাইতে পারে এই অ্যাপসের ভিতরে থেকে। সো অ্যাডগুলো ক্রস করে দিবেন। দেন এই ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। আর এই সফটওয়্যারটি হচ্ছে কি, আপনি প্লে স্টোর থেকে সার্চ করবেন। প্রথমে প্লে স্টোর থেকে যাবেন, প্লে স্টোর থেকে সার্চ বক্সে সার্চ করবেন, অর্থাৎ REMINI রিমিনি লিখে সার্চ করবেন। ফার্স্ট যে অপশন অর্থাৎ ফার্স্ট যে সফটওয়্যারটা আসছে এটা আপনি ইনস্টল করবেন। দেন আমার অলরেডি ইনস্টল করেছে। সো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক আমাদের ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। সো রিকোয়েস্ট করবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।